নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটার্নাল স্কাই, অনন্ত আকাশের মাঝে, আর নিজের মাঝেও আকাশকে রাখুন। খুব শীঘ্রই আমরা আরেকটি নতুন বছরে পা দিতে চলেছি, আর 25শে ডিসেম্বর প্রভু যিশুর জন্ম উৎসব। তার পাশাপাশি ওই দিনই তুলসী পূজন দিবস। তো সকলকে এই দুটি উৎসবেরই অনন্ত শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই তুলসী পূজন দিবস উপলক্ষে আজকে শ্রী শ্রী তুলসী মহিমা আপনাদের সামনে তুলে ধরব। তাতে এমন অনেক কিছুই থাকবে যার দ্বারা আপনারা সেটা জানতে পারলে, সেই তথ্যগুলি জানতে পারলে উপকৃত হবে। তো কথা না বাড়িয়ে আসা যাক মূল পর্বে। আর সঙ্গে বলে রাখি, আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। শ্রী শ্রী তুলসী মহিমা। তুলসী বৃক্ষ নহেন স্বয়ং বিষ্ণু, তুলসী বৃক্ষ নহেন স্বয়ং তারিণী, শ্রীহরির পরমা প্রীতিদায়িনী। সর্বদা তাহার চরণ সংশ্লিষ্ট তুলসীকে তিনি যেরকম ভালোবাসেন, সেরকম আর কোনো দেবীকে নহে। মহাভাগবতে আছে, তুলসী স্পর্শন, স্নান, তপস্যা, প্রণাম এসব হলো ব্রত। যিনি তুলসী প্রদক্ষিণ করেন তিনি সাক্ষাৎ বিষ্ণুকেই প্রদক্ষিণ করেন। শালগ্রাম শিলা ও গঙ্গা যেমন পাপ নাশ করেন, তুলসীও সেরূপ পাপীর পাপ নাশিনী। স্বয়ং শ্রীকৃষ্ণ সত্যভামাকে বলেছেন, ভগবতী তুলসীর মাহাত্ম্য স্বরূপ অমৃত সাগরে লোভবশত ক্ষুদ্র আমি ক্রীড়া করতে ইচ্ছা করি। এটি তুলসী গীতা থেকে সংগৃহীত। যে স্থানে তুলসী কানন, যে স্থানে পদ্ম বন, যে স্থানে পুরাণ পাঠ হয়, হরি সেখানে সম্যক রূপে অবস্থান করেন। তুলসী হলেন সত্যগুণের প্রকট মূর্তি। তুলসী পত্রে, কাষ্ঠে, তুলসীর গন্ধে, তুলসী মূলের মৃত্তিকায় প্রচুর সত্যগুণ নিশ্চলভাবে অবস্থান করে। তুলসী দেবী হরিভক্তি দান করেন, তাই তিনি মুক্তিদাত্রীও। শ্রী ভগবান ইহার সঙ্গ ক্ষণমাত্র ত্যাগ করেন না। শাস্ত্রে আছে, এই অখিল বিশ্বে যে দেবীর তুলনা মেলে না, সেই দেবী তুলসী নামে বিখ্যাতা। শ্রীকৃষ্ণের লীলা কারণেই অনন্ত ব্রহ্মাণ্ডের কল্যাণে নানা রূপে মর্তে, কখনো মানবীর রূপে, কখনো গণ্ডকী নদী রূপে, কখনো বা বৃক্ষরূপে আবির্ভূতা হন। চিন্ময় শক্তি বিশিষ্টা বলে একই সময়ে পরম বোমে, বৈকুণ্ঠে সখী রূপে, মর্তে মানবী রূপে এবং নদী ও বৃক্ষরূপে লীলাকরণে সমর্থা। তুলসী রূপে এর প্রথম আবির্ভাব স্থান হচ্ছে ক্ষীরোদ সমুদ্রে। এটি বিষ্ণু রহস্য বচন থেকে সংগৃহীত। তুলসী সম্পর্কে যত গুণের কথা বলা হোক না কেন, তার সবচেয়ে শ্রেষ্ঠ গুণ হচ্ছে জীবের মধ্যে শ্রীকৃষ্ণ ভক্তি সঞ্চার করা। এই তুলসী বৈকুণ্ঠের ঊর্ধ্বতম চিন্ময় ধাম গোলকে শ্রী রাধাংশ সহচরী আশ্রয় বিগ্রহ ও বৃন্দাদেবী। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আছে, তুলসী নামে একজন গোপিতা গোলকে শ্রীকৃষ্ণ প্রিয়া রাধিকার সহচরী ছিলেন। একদিন তুলসীকে কৃষ্ণের সঙ্গে রাসমণ্ডলে ক্রীড়ারত দেখে শ্রী রাধা অভিশাপ দেন, তুমি মানুষ যোনি লাভ করো। এই অভিসম্পাতে তুলসী অত্যন্ত ব্যথিত হয়ে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। শ্রীকৃষ্ণ তাকে আশ্বাস দিয়ে বলেন, চিন্তা করো না, মানুষ যোনি স্বীকার করো। পরে তপস্যা দ্বারা ব্রহ্মাকে তুষ্ট করে তার বরে আমার অংশ সম্ভূত চতুর্ভুজকে লাভ করবে। গোবিন্দ এই কথা বলে অন্তর্হিত হলেন। দেবীও দেহত্যাগ করে ধর্মধ্বজ রাজার ঔরসে তার পত্নী মাধবীর গর্ভে কার্তিকী পূর্ণিমার তিথিতে শুক্রবারে শুভক্ষণে বৃন্দা দেবী নামে জন্মগ্রহণ করেন। তাকে দেখে তার তুলনা দিতে অসমর্থ হয়ে পুরাবিদগণ তার নাম রাখেন তুলসী। ভূমিষ্ঠা হওয়া মাত্র সমর্থা রমণীর ন্যায় তপস্যা করবার জন্য বদ্রিকাশ্রমে গমন করেন। নারায়ণ আমার স্বামী হন মনে এই সংকল্প করে লক্ষ বৎসর কঠোর তপস্যা করতে থাকেন। তুলসীর তপস্যা অনুষ্ঠানে ব্রহ্মা আর স্থির থাকতে না পেরে দেবী তুলসীকে বরদান করবার জন্য হংস বাহনে বদ্রিকাশ্রমে গমন করেন। ব্রহ্মা বললেন, তুলসী, আমি তোমার তপস্যায় প্রীত হয়েছি। হরিভক্তি বা মুক্তি যাহা ইচ্ছা হয়
সেই বর প্রার্থনা করো। তুলসী বললেন, আমি সুন্দর চতুর্ভুজ নারায়ণকে স্বামী রূপে লাভ করতে ইচ্ছা করি। ব্রহ্মা বললেন, শ্রীকৃষ্ণের দেহ হতে উদ্ভূত সুদামা নামে গোপ রাধিকার অভিশাপে শঙ্খচূড় নামে দৈত্য দেহ লাভ করে জাতিস্বর হয়ে রসাতলে অবস্থান করছে। তুমিও জাতিস্বর, এখন তুমি এই শঙ্খচূড়কে স্বামী রূপে স্বীকার করো, পরে নারায়ণকে পতিরূপে লাভ করবে। দৈব যোগে নারায়ণের কৃপাবশত অংশরূপে বিশ্বপাবনী বৃক্ষরূপা হবে। দেবী তুলসী বললেন, আপনার প্রসাদে যদি শ্রী গোবিন্দকে লাভ করি তাহলে আমার রাধা ভয় নিবারণ করুন। তখন ব্রহ্মা তুলসীকে ষোড়শাক্ষর রাধা মন্ত্র, কবচ ও সমস্ত পূজা বিধান এবং পুনশ্চরণ ক্রম প্রদান ও আশীর্বাদ করে অন্তর্হিত হন। তুলসী দেবী যথাবিধানে সিদ্ধ মন্ত্র প্রাপ্ত হয়ে সিদ্ধি লাভ করে লক্ষ্মীর ন্যায় তথায় অবস্থান করেন। এদিকে মহাযোগী শঙ্খচূড় মুনিবর জৈগী শব্দের নিকট কৃষ্ণ মন্ত্র লাভ করে পুষ্কর তীর্থে গমন পূর্বক মন্ত্রসিদ্ধ করে সর্বমঙ্গল কবচ ধারণ করে। ব্রহ্মার নিকট বর প্রাপ্ত হয়ে তার আজ্ঞায় বদ্রিকাশ্রমে গমন করে তথায় তুলসীর সঙ্গে গান্ধর্ব বিবাহক্রমে পানি গ্রহণ করেন। শঙ্খচূড়ের এক অভিশাপ ছিল যে তার স্ত্রীকে অন্য কোনো পুরুষ ভোগ করলেই তার মৃত্যু হবে, নতুবা নয়। এদিকে শঙ্খচূড় বাহুবলে দেব, দানব, গন্ধর্ব সকলকে পরাজিত করে রাজরাজেশ্বর হয়ে সুখে এক মন্বন্তর কাল রাজত্ব করতে লাগলেন। অধিকারচ্যুত দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হয়ে আপনাদের দুর্গতির কথা নিবেদন করলে দেবগণ সহ ব্রহ্মা শিব ভবনে গমন করে সমস্ত বিষয় বললেন। মহেশ্বর ও ব্রহ্মাদি দেবগণ সহ বৈকুণ্ঠে উপস্থিত হলেন। বিষ্ণু সমস্ত শুনে অভয় দিয়ে বললেন, তোমাদের কোনো ভয় নেই, শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসীর অভিলাষ আমিই পূর্ণ করব। তখন তোমরাও শঙ্খচূড়কে বধ করতে সমর্থ হবে। এই বলে নারায়ণ শঙ্খচূড় রূপ ধারণ করে তুলসীর সতীত্ব হরণ করেন। তুলসী যখন জানতে পারেন এ তার পতি নয়, স্বয়ং নারায়ণ, তখন তিনি নারায়ণকে অভিশাপ দিলেন, তুমি পাষাণ হও। পরে তুলসী পতির মৃত্যু সংবাদ পেয়ে নারায়ণের চরণে পড়ে কাঁদতে লাগলেন। নারায়ণ তখন তুলসীকে সান্ত্বনা দান করে বললেন, হে দেবী, তুমি আমাকে স্বামী রূপে লাভ করবার জন্য বহুকাল তপস্যা করেছিলে। এখন তুমি এ দেহত্যাগ পূর্বক দিব্য দেহে আমার প্রিয়া হও। তোমার এই দেহ ভারতে গণ্ডকী নদী রূপে আর তোমার কেশ সকল তুলসী বৃক্ষ রূপে পরিণত হোক। আমিও তোমার শাপ হেতু ভারতে গণ্ডকী নদীর তীরের নিকটে পবিত্র শৈলরূপী হয়ে অধিষ্ঠান করব। সেই স্থানে তীক্ষ্ণ দন্ত বিশিষ্ট কীট সকল আমার অভ্যন্তরে চক্র রচনা করবে। চিহ্ন ভেদে আমার নামও ভিন্ন ভিন্ন হবে, যেমন লক্ষ্মী নারায়ণ, জনার্দন, রঘুনাথ বামন, শ্রীধর, দামোদর, রাজরাজেশ্বর, অনন্ত মধুসূদন গদাধর, নরসিংহ, বাসুদেব। শালগ্রাম শিলা যে স্থানে থাকবে সমস্ত তীর্থ সেখানে বিরাজমান। দান, যজ্ঞ, তপস্যা, ব্রত, তীর্থগমনাদি সমস্ত পুণ্য কর্মের ফল এক শালগ্রাম শিলা পূজায় লাভ হবে। শালগ্রাম পূজাকারী ব্যক্তি জীবনমুক্ত ও মহাপবিত্র হবে। শালগ্রাম হতে তুলসী কখনো বিচ্ছিন্ন হবে না। সেই থেকে নারায়ণ গণ্ডকীতে শিলারূপে রয়েছেন আর সর্বদা তিনি তুলসী সংযুক্তা থাকেন। তুলসী ছাড়া নারায়ণের পূজা হয় না। বায়ু পুরাণে আছে, তুলসীর অভাব হলে তার কাষ্ঠ শ্রীহরির বিগ্রহে স্পর্শ করাতে হবে। এরও অভাবে তুলসীর নাম উচ্চারণ করে পূজা করতে হবে। যে ব্যক্তি তুলসীকে পূজা করে, বৃন্দাবনী, বিশ্বপাবনী, বিশ্বপূজিতা, পুষ্পসারা নন্দিনী তুলসী কৃষ্ণজীবী এই নামাষ্টক পাঠ করেন, তিনি অশ্বমেধ যজ্ঞের ফল ভোগ করেন। কার্তিকী রাস পূর্ণিমার দিন জগতের মঙ্গলকারিণী তুলসীর জন্ম, এই জন্য সেই দিন শ্রীহরি তাহার পূজা বিধান দিয়েছেন। কার্তিকী মাসে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী দান করলে
অযুত গোদানের ফল লাভ হয়। যে মানব তুলসী কাঠের মালা গলায় ধারণ করে তার প্রতি পদে পদে অশ্বমেধ যজ্ঞের পুণ্য হয়। যে ব্যক্তি মৃত্যুকালে তুলসী জলের কণামাত্র লাভ করে সে রত্নযানে আরোহণ করে বৈকুণ্ঠে গমন করেন। কার্তিক মাসে তুলসী রোপণ, দর্শন, স্পর্শন, পূজা, ধ্যান ও সেবন করলে তুলসী যুগার্জিত পাপ ক্ষয় করেন। তুলসী বৃক্ষের মূল দেশে তৃণাদি অপসারিত করলে শ্রীহরি সে মানবের ব্রহ্মহত্যা পাপ দূর করেন। তুলসী বৃক্ষে গোদুগ্ধের দ্বারা সিঞ্চন করলে সে মানবের গৃহে লক্ষ্মী নিশ্চলা হন। গোবর দিয়ে তুলসী বৃক্ষ মূলে লেপন ও সমার্জন করলে ব্রহ্মলোক প্রাপ্ত হন সে মানব। মহর্ষি বিষ্ণু বলেছেন, যিনি তুলসী কাননে পিতৃপুরুষের শ্রাদ্ধ করেন তার গয়ায় শ্রাদ্ধ করা তুল্য ফল হয়ে থাকে। দ্বাদশীতে কখনো তুলসী চয়ন করতে নেই। শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে যে সময় শ্রবণা নক্ষত্রের যোগ সে সময় তুলসী বৃক্ষ রোপণে বিশেষ ফল লাভ হয়। যে ব্রাহ্মণগণ তুলসী কাষ্ঠের অগ্নিতে হোম করেন অগ্নিষ্টম যজ্ঞের ফল প্রাপ্ত হন, এটি প্রহ্লাদ সংহিতা থেকে জানা যায়। বিন্দুমাত্র হলেও তুলসী কাষ্ঠের দ্বারা যাহার মৃত শরীর দাহ করা হয় তাহার পুনর্জন্ম হয় না। অগ্নিতে তুলসী কাষ্ঠ দিয়ে সেই অগ্নিতে অন্ন পাক করে ভগবানকে দান করলে শ্রীহরি প্রসন্ন চিত্তে তা গ্রহণ করেন। গৃহের ঈশান কোণে তুলসী বৃক্ষ রোপণ করা উৎকৃষ্ট। শঙ্খস্থিত জল, দূর্বা, চন্দন, পুষ্প, দুগ্ধ দ্বারা তুলসী পূজা করা কর্তব্য। তুলসী মঞ্জুরি শ্রীহরির অতি প্রিয়। তুলসী তারিণী বোধে 3 বার বা 7 বার ভক্তি সহকারে প্রদক্ষিণ করলে ঘোর সংসারের নানা দুঃখ হতে উত্তীর্ণ হওয়া যায়। হরিতকি যেমন রোগ সকল দূর করে সেরকম তুলসী বৃক্ষ সেবা দ্বারা দারিদ্র, দুঃখ, রোগ, শোক ও বহু প্রকার পাপ তুলসী ক্ষেত্র হরণ করে। নর্মদা দর্শন, গঙ্গা স্নান আর তুলসী দল স্পর্শন কলিযুগে এই 3টি সমান পুণ্যপ্রদ। বৈশাখ মাসে তুলসী পত্রের দ্বারা শয্যা তৈরি করে শ্রীহরিকে প্রদান যে মানব করেন তিনি সতত অমৃত নিধিতে স্থান পান। আষাঢ় মাসে শ্রীহরিকে তুলসীপত্র রস দ্বারা জল দান করলে সে মানব মুক্তি লাভ করে অনায়াসে। তো বন্ধুরা, এই ছিল শ্রী শ্রী তুলসী মহিমার নানা তথ্য। আশা করি আপনাদের সকলের ভালো লাগলো। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আজ আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো অনুষ্ঠান নিয়ে। নমস্কার।